প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি। অবশেষে সেই দাবির ধারাবাহিকতায় বাড়ি ভাড়া ভাতার মূল বেতনের সর্বমোট 15% উন্নীত করা হয়েছে। এর শুরুটা হয়েছিল 2025 সালের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে 7.5% এবং দ্বিতীয় ধাপে 2026 সালের 1 জুলাই থেকে আরও 7.5%, সর্বমোট 15% বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে। এখন আসি আজকের আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটা আপডেটে। সেটা হচ্ছে আমাদের শিক্ষক কর্মচারীদের যেই নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তার ফেসবুক লাইভ এবং তার প্রকাশিত তথ্য অনুযায়ী এমপিভুক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের 15% যেই বর্ধিত বাড়ি ভাড়া, সেই বাড়ি ভাড়া সহ বেতন ছাড়ের তথ্য জানানো হয়েছে। এটা অবশ্যই ডেফিনেটলি একটা খুশির সংবাদ। শুধু পাশ হয়েই থাকেনি, এটা যে বেতন ছাড়ের যে তথ্যটা, সেই তথ্যটাও নিশ্চিত করা হয়েছে। অধ্যক্ষ আজিজি সাহেবের দেয়া তথ্য অনুযায়ী বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক অর্থ বিভাগের জনাব মোহাম্মদ শুকুর আলম মজুমদার। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটেও মোহাম্মদ শুকুর আলম মজুমদারকে সহকারী পরিচালক অর্থ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। তার মানে হচ্ছে এটা একটা সঠিক তথ্য এবং এটা কোনো ধরনের রিউমার নয়। সো ব্যাপারটা অফিসিয়ালি এবং ব্যাপারটা গ্রহণযোগ্য তথ্য থেকে নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, একটা জিনিস আপনাকে একটু ক্লিয়ার করতে হবে, একটা জিনিস আপনার একটা বোঝার বিষয় আছে। সেটা হচ্ছে এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া খুবই দরকার। সেটা হচ্ছে 15% বাড়ি ভাড়া মানে কিন্তু মূল বেতনের সঙ্গে 15% বৃদ্ধি নয়। এটি হচ্ছে বাড়ি ভাড়া যে ভাতাটা রয়েছে মূল বেতনের 15%। আমি আবারও রিপিট করছি, ব্যাপারটা হচ্ছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 15%। এই যে অ্যাচিভমেন্টটা, নিঃসন্দেহে এটা বলা যায় যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এটি একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং অনেক বড় একটা তাদের জন্য সুখবর অ্যাচিভমেন্ট। কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এই বাড়ি ভাড়া বৃদ্ধি বা বাড়ি ভাড়া ভাতা, এটা নিয়ে শিক্ষক কর্মচারীদের অন্যতম একটা প্রাণের দাবি, অন্যতম একটা সেরা দাবি ছিল এটা তাদের। 2025 সাল থেকে গৃহীত এই সিদ্ধান্তে অবশেষে 2026 সালের জুলাই মাসে কার্যকর হয়েছে দ্বিতীয় ধাপে এবং মোটামুটি এটা নিশ্চিত হয়েছে এবং ছাড়ও হয়েছে এমপিভুক্ত। অতএব এর ফলে বলাই যায় যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া সুবিধার ক্ষেত্রে এটা একটা নতুন পর্যায়ে, এটা একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে। শিক্ষকদের জীবনযাত্রার মান যদি উন্নত করা না যায়, পরিশেষে এটা বলতেই হয়, কারণ একজন শিক্ষক শুধুমাত্র শ্রেণীকক্ষেই পাঠদান করেন না, তিনি তিনি রোবট নন, তিনিও একজন মানুষ। তার পরিবার আছে, তার বাসা ভাড়া আছে, তার হলো গিয়ে সন্তান সন্ততির পড়াশোনা আছে, নিত্য প্রয়োজনীয় অসংখ্য ব্যাপার আছে। সো তাদের জীবনযাত্রার মান যত স্টেবল হবে, শিক্ষার মান তত ভালো হবে। সুতরাং একটা কথা বলাই যায়, সেটা হচ্ছে বাড়ি ভাড়া যেই ভাতাটা বৃদ্ধি হয়েছে, এটি শুধুমাত্র একটা আর্থিক সুবিধাই নয়, বরঞ্চ এটি শিক্ষক কর্মচারীদের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটা বিষয়। অতএব আজকের এই শুভ সংবাদের ইস্যুটা আর দীর্ঘায়িত করব না, এটা এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। এমন গুরুত্বপূর্ণ তথ্য এবং শিক্ষা ও চাকরি আপডেট নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটা, পেজটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনার মতামত জানিয়ে দিন। আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।